আর আরেকটা জিনিস আমার চোখে পড়েছে, যেটা হচ্ছে দেখেন শিবিরের একটা ফিক্সড ভোট ব্যাংক আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমার জানার মতো এটা 4 থেকে 5,000 হতে পারে। এই ভোট ব্যাংক শিবির ব্যতীত ঢাকা বিশ্ববিদ্যালয় ফিক্সড আর কারোরই নেই, নো ওয়ান। সো এখানে অনেকে বিভিন্ন জায়গা থেকে নিউট্রালি হয়তো ভোট পেয়েছে তাদের জায়গা থেকে। হ্যাঁ, এবং দেখেন ধরেন আমাদের এখানে যদি আমরা দেখি, আপনি দেখবেন গড়ে এই ভোট কিন্তু যারা জিতেছে তাদের 5, 6, 7 হাজার। সো এখানে ভোটার অংশগ্রহণ 31,000 অংশগ্রহণ করেছে, সেখান থেকে 5,000-এর সাথে 1-2 হাজার প্লাস হওয়া এটা বেশি বড় বিষয় না। কিন্তু আমাদের ধরেন যিনি ভিপি হয়েছেন তিনি প্রায় 14-15 হাজার ভোট পেয়েছেন, এরকম আরও বেশ কয়েকজন 10,000 উপরে পেয়েছেন। আমার মনে হয় এখানে দলের চেয়ে ব্যক্তিটা ইম্পর্টেন্ট ছিল, ব্যক্তির ইমেজ ইম্পর্টেন্ট ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা ছেলে মেয়ে ছিল তাদের আকাঙ্ক্ষার একটা বিষয় ছিল এখানে। আমরা আসলে আমাদের জায়গা থেকে, আমরা তো ছাত্রলীগের গতানুগতিক কালচারটা দেখে বড় হয়েছি, আর মানুষজন ওই ধরনের ডমিনেটিং সো কল্ড পলিটিক্যাল কালচারগুলো দেখতে চায় না। দ্যাটস ওয়াই যাদেরকে নিয়ে তারা মনে হয় এই ফেয়ারটা ছিল যে এই কালচারটা না এইভাবে ফিরে আসে, সেই জায়গায় তারা কম আস্থা রেখেছে। এবং আমার কাছে এটা, আমি আমার জায়গা থেকে মনে করি যে এখানে যেমন আমাদের অবশ্যই সীমাবদ্ধতা আছে সাংগঠনিক জায়গা থেকে, কিংবা আমি যদি বলি একসাথে প্যানেল ওয়াইজ কাজ করার ক্ষেত্রে। আবার আরেকটা বিষয় আমার কাছে মনে হয়েছে অন্তত এই ইলেকশনের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে এই যে ডাকসু যেটা হলো এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এখানে ধরেন শিবিরের প্যানেলে সাদিক কায়েম আমাদের ব্যাচমেট বন্ধু, সে কিন্তু ধরেন অভ্যুত্থানের একজন ফেস হয়ে উঠেছে ধীরে ধীরে, সে এখানে লিড করেছে। কিন্তু আপনি যদি দেখেন অভ্যুত্থানের আপনারা ধরেন ফেস বলতে যাদের নাম বলছেন, ধরেন নাহিদ, আসিফ, হাসনান, তারা কিন্তু জাতীয় রাজনীতিতে চলে গিয়েছে। তাদের একজন, মানে সাপোজ যদি এখানে ধরেন এই ফাইটটা হতো